আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে দেশের এই সংকটময় পরিস্থিতিতে দেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে যেই উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছে তা আজ জাতিকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। ফ্যাসিড আওয়ামী লীগ তারা ঘাপটি মেরে বিগত 11 মাস যে শক্তি সঞ্চয় করছে গোপালগঞ্জে, তার প্রমাণ তারা আজ রেখেছে। যেভাবে অস্ত্র নিয়ে তারা আজ রাজপথে নেমে এসেছে, তার সামনের দিনগুলো সাধারণ জনগণের জন্য এক হুমকির হয়ে দাঁড়াবে আমি যা মনে করি। বাংলাদেশ 1971 সালে দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত 2024-এর 5ই আগস্টে স্বৈরাচার পতনের মাধ্যমে আমরা যে সুন্দর একটা দেশকে আশা করেছিলাম, যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, তা ডক্টর ইউনূস আগস্টের 8 তারিখ থেকে আজ 2025-এর জুলাইয়ের 16 তারিখ, আমি জানি না সে কতটুকু আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে এই সাধারণ জনগণের। সাধারণ জনগণ আজ গভীর সংকটে। সাধারণ জনগণের নিরাপত্তার হুমকি। রাস্তায় পুরান ঢাকায় যেভাবে মানুষ হত্যা করে হয়েছে, বিভিন্ন জায়গায় যেভাবে মব সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হচ্ছে, সেই পুরনো আমলের সেই পুরনো রাজনৈতিক সিস্টেমই এখনো চলছে বাংলাদেশে। এক দল আরেক দলের দিকে তার দায়ভার দেওয়ার চেষ্টা করছে। রাজনীতি জনগণের জন্য, কিন্তু আমাদের দেশে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে ক্ষমতার, টাকার। জানি না আমরা এর থেকে কীভাবে মুক্তি পেতে পারি। তবে আজকের পরিস্থিতি গোপালগঞ্জের, তা বাংলাদেশের রাজনীতির জন্য অশুভ সংকেত। হয়তো আমরা অনেকেই ভেবে নিয়েছি যে আওয়ামী লীগ 5ই আগস্টে যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে, আওয়ামী লীগ মনে হয় নির্মূল হয়ে গেছে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত, এই আওয়ামী লীগ এত সহজে নির্মূল হবে না। বরং আওয়ামী লীগ সুসংগঠিত এই দেশে ফেরত আসবে, যা এই দেশে মানুষের চরম বিপদের দিকে নিয়ে যাবে। তাই আমাদের এখন ঐক্যবদ্ধ থাকা উচিত। দেশের মানুষের স্বার্থে, দেশের জানমালের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে প্রতিটি দল ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করি। আজ এনসিপির এই পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী। 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছিলাম, তা এই ছাত্ররা তাদের দল করার মাধ্যমে এবং তারা বিভিন্ন সময়ে যেই ধরনের শিষ্টাচার বহির্ভূত বক্তব্য বিভিন্ন দলের প্রধান দলকে নিয়ে বলেছে, তারা আজ বুঝতে পারছে যে দলের আগে দেশ বড়। বিভিন্ন সময় বাংলা জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করছে, তারেক রহমানকে নিয়ে, দেশের নেত্রী খালেদা জিয়াকে নিয়ে যেই ধরনের বক্তব্য তারা দিয়েছে, তারা বুঝতে পারছে যে বিএনপির মতো একটা দল যদি তাদের মাথার উপরে না থাকে, তাহলে তাদের পরিণতিটা কি হইতে পারে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। 5ই আগস্টের গণঅভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা তারাই পালন করছে। এই বিএনপি যদি আজ এই এনসিপি বলেন আর জামাত বলেন তাদের মাথার উপরে না থাকে, তাহলে এনসিপি বলেন আর জামাত বলেন, পুরো শুধু গোপালগঞ্জ, পুরো বাংলাদেশ তাদের গোপালগঞ্জ মনে হবে। তাই আমার বিনীত অনুরোধ থাকবে, বাংলাদেশের প্রতিটি মানুষের এখন ঐক্যবদ্ধ থাকা উচিত।
অন্তত আওয়ামী লীগ প্রশ্নে। আর আমরা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে সকলকে তার সমান প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করি। বিগত আমলে সবারই ভুল ত্রুটি আছে, কিন্তু এই বিগত আমলে ভুল যদি আমরা এখনও করতে থাকি তাহলে এই চরম মূল্য দিতে হবে সাধারণ জনগণকে। কারণ গোপালগঞ্জে আজ আওয়ামী লীগ যে ধরনের শক্তি প্রদর্শন করছে তাই এই জাতির জন্য চরম হুমকি। আর এনসিপির নেতৃবৃন্দদের কাছে আমার দাবি থাকবে তারা আজকের এই পরিস্থিতি থেকে তারা শিখবে এবং সামনের দিনে দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করবে ইনশাল্লাহ। গোপালগঞ্জের আজকের এই পরিস্থিতিতে এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছেন। কোনো হত্যাকে আমি সমর্থন করি না, আমি চাই না কারো মায়ের বুক খালি হোক। দেশে আরেকটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক। আর ডক্টর ইউনূসের কাছে আকুল আবেদন থাকবে তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দ্রুত ক্ষমতা হস্তান্তর করুক এবং জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠিত হোক, জনগণের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হোক। আসসালামু আলাইকুম।